তো আমরা আমাদের ক্যাপকাটে চলে আসলাম। এখান থেকে আমরা নিউ ভিডিও যে অপশনটা আছে এটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে ডান সাইডে অ্যালবাম স্পেস এবং লাইব্রেরি যে অপশনটা আছে এই অপশনটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা কালো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, নিয়ে আমরা এটাকে নিচে এই যে অ্যাড একটা অপশন আছে এটা অ্যাড করে নিব। তো আমরা চলে আসলাম ক্যাপকাটের এডিটিং ইন্টারফেসে। এখন আমরা টেক্সট অ্যাড করব। এর জন্য আমরা নিচে যে অপশন আছে এডিট এবং অডিওর পাশে যে টেক্সট অপশনটা আছে এটা সিলেক্ট করব। এরপরে অ্যাড টেক্সট একটা অপশন আছে এটা সিলেক্ট করব। এরপরে আমরা আমাদের টেক্সট লিখব। এরপরে আমরা আমাদের ফন্টটা চেঞ্জ করে দিব। এই জন্য টেমপ্লেটসের পাশে একটা অপশন আছে ফন্টস, এটা সিলেক্ট করব এবং এখান থেকে নিচে থেকে আমাদের পছন্দ মতো একটা ফন্ট আমরা নিয়ে নেব। আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, এরপরে ওকে করে দিব। এরপরে আমাদের এই ফন্টটাকে টেনে ধরে আমরা একটু বড় করে দিব। এরপরে আমরা এই ফাইলটাকে আর কি এক্সপোর্ট করব। এর জন্য উপরে ডান সাইডে এক্সপোর্ট যে অপশনটা আছে এই অপশনটাতে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে আমরা আবার ব্যাকে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় আছে, এটাকে ডবল ট্যাপ করব। এরপরে আমরা এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। এর জন্য ফন্টসের পাশে স্টাইল একটা অপশন আছে, এটাতে যাব এবং আমরা নিচে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কালার দেয়া আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো একটা কালার নিয়ে নেব। এরপরে ফাইলটাকে এক্সপোর্ট করব। টেক্সট ফাইলটাকে ডবল ট্যাপ করব, স্টাইল অপশন থেকে কালার চেঞ্জ করে নেব, ওকে করব, আবার এক্সপোর্ট করব। তো আমরা আবার আমাদের ক্যাপকাট ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে নিউ ভিডিও অপশনটা সিলেক্ট করব। এরপরে আমরা যে ভিডিও ফাইলগুলো এক্সপোর্ট করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে নেব। নিচে অ্যাড যে অপশনটা আছে এটাতে অ্যাড করব। এরপরে দ্বিতীয় যে ভিডিও ফোল্ডারটা আছে এটাকে ওভারলে করব। নিচে আমরা ওভারলে একটা অপশন আছে খুঁজে বের করব। এই যে ওভারলে করে নিয়ে আসলাম, এটাকে টেনে ডান দিকে সরিয়ে নেব। ভিডিও ফাইলটা আছে এটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকেও ওভারলে করে নেব, এটাকে টেনে ধরে উপরে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই ফাইলটাকে মাস্ক করব। নিচে আমরা একটু খুঁজে দেখি মাস্কিং অপশনটা কোথায় আছে। সর্বশেষে আর কি মাস্ক যে অপশনটা আছে এটা আর কি সিলেক্ট করব। এরপরে প্রথম যে অপশনটা আছে হরাইজন্টাল, এটা সিলেক্ট করব। এরপরে অ্যাডজাস্ট যে অপশনটা আছে অ্যাডজাস্ট অপশনে যাব। এরপরে রোটেট যে অপশনটা আছে রোটেট অপশনটাতে যাব। এখান থেকে আমরা এটাকে রোটেট করে নেব, রোটেট করে নিলাম। এরপরে ফেদার আছে ডান সাইডে, এই ফেদার অপশনটা সিলেক্ট করব, ফেদারটা একটু বাড়িয়ে দেব। এরপরে ওকে করব। এখন আমরা যে কাজটা করব, আমাদের টাইম লাইনে ডান সাইডে প্লাস একটা আইকন দেখা যাচ্ছে, এটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করে সাদা যে ভিডিওটা আছে যেটা আমরা এক্সপোর্ট করেছিলাম এটা অ্যাড করে নেব এবং এটাকে সিলেক্ট করে ওভারলে করব, চেপে ধরে আমাদের উপরে নিয়ে আসবো। এখান থেকে আমরা লেয়ার একটা অপশন আছে, সেই লেয়ার অপশনে যাব এবং এটাকে টেনে ধরে এর সামনে নিয়ে যাব, অ্যাড করে দিলাম। এরপরে আমরা এই ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় মাস্ক করব। মাস্ক অপশনটাতে গেলাম। আমাদের দ্বিতীয় যে অপশনটা আছে মিরর, আমরা এই অপশনটাতে যাব এবং এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট অপশনে যাব, রোটেট অপশন আছে, রোটেট অপশনে যাব। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ফেদার যে অপশনটা আছে এখান থেকে ফেদারটা বাড়িয়ে দেব। ওকে করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যাডভান্স লেভেলের টেক্সট গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন আমরা এই ফাইলটাকে আর কি এক্সপোর্ট করে নেব। তো আমরা চলে আসছি আবার আমাদের ক্যাপকাটে। এখান থেকে আমরা নিউ ভিডিও যে অপশনটা আছে এটা আর কি সিলেক্ট করে নিব। এরপরে আমরা যে ফাইলটা আর কি এক্সপোর্ট করেছি সেটা আর কি সিলেক্ট করে নিলাম এবং এটা অ্যাড করব। তো আমরা চলে আসলাম আমাদের ক্যাপকাটের টাইম লাইনে। এখন আমরা এই ফাইলটাকে আর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইখানে এখন একটা ইফেক্ট দিব। এজন্য আমরা নিচে যে ইফেক্ট যে অপশনটা আছে এই অপশনটাতে আসবো। আসার পরে আমরা প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি ভিডিও ইফেক্টস।
এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই সার্চ অপশনে লিখব হচ্ছে গ্লো। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্লো 2 যে অপশনটা আছে এটা আমরা আর কি সিলেক্ট করে নিলাম। তো আমাদের একটা গ্লো ইফেক্ট চলে আসলো। এখন আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এজন্য আমরা অ্যাডজাস্ট যে অপশনটা আছে এটা আর কি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা একটু গ্লোটা আমাদের প্রয়োজন মতো আমরা একটু কমিয়ে নেব। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য আমরা এই ভিডিও ফাইলটাকে আর কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যানিমেশন অপশনটাতে গেলাম। এখান থেকে ইন যে অপশনটা আছে এখান থেকে আমরা হচ্ছে লিখব হচ্ছে স্লাইড আপ। তো আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড আপ যে অপশনটা আছে এটা আর কি আমরা সিলেক্ট করব। এরপরে হচ্ছে আউট যে অপশনটা আছে এটাতে যাব। এখান থেকে আমরা দিব হচ্ছে ফেড আউট, ওকে করে দিব। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, তো খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট টেক্সট অ্যানিমেশন চলে আসছে। এভাবে চাইলে আপনারা কিন্তু মোবাইলে ক্যাপকাট দিয়ে খুব সুন্দরভাবে অ্যাডভান্স লেভেলের গ্রেডিয়েন্ট টেক্সট ইফেক্ট তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।